ঈশ্বর জিহিজকেলকে কি বলেছিলেন তা দেখুন। তিনি আমাকে এবং যে কোনো খ্রিস্টানকে যা বলেন, হে মনুষ্য সন্তান, আমি তোমাকে ইসরায়েল কুলের জন্য প্রহরী নিযুক্ত করিলাম। ঈশ্বরের গৃহ সম্পর্কে সতর্ক থাকুন। এর অর্থ এই যে আমাদের গল্প করা উচিত, কিন্তু যদি আপনি মনে করেন আমাদের প্রার্থনা করার জন্য কিছু সমস্যা হচ্ছে, আমরা সেই ব্যক্তিকে ফোন করে তাদের সাথে কথা বলি। আমি এটা করছিলাম আর লোকটি কেঁদেও ফেলছিল। আমি বললাম, আমি জানি তুমি মাথা তুলে ঈশ্বরের কাছে স্বীকার করো এবং এখনই সেটা শেষ করো। তুমি আমার মুখের কথা শুনবে এবং আমার নামে তাহাদিওকে চেতনা দিবে। আমাদের এই কথাটা শুনতে হবে, কিন্তু আমি শুনছি না। অবশ্যই আপনি আত্মসমর্পণ করেন নাই। ঈশ্বরের সামনে আপনি এর মালিক নন। আপনাকে সৎ হতে হবে এবং বলতে হবে, ঈশ্বর আমাকে রূপান্তরিত করুন, আমি আপনার দাস, আপনার প্রহরী হতে চাই। আমরা এখন প্রার্থনা করব। পিতা, আমরা শত্রুর কোনো কাজ মেনে নিই না। আমরা এখনই আমাদের মুক্তি দাবি করছি। আমরা আন্তরিকভাবে চিৎকার করছি, হে প্রভু, ধন্য হও। এই মন্দ চলতে পারে না। পিতা, এখন এটি চলে যেতে হবে। আমরা এটাকে কিছুতেই থাকতে দিচ্ছি না। আমি বলি, দুষ্ট, এই জীবন থেকে বেরিয়ে যাও যীশু খ্রিস্টের নামে। আর তুমি বলো, ঈশ্বর তোমার আত্মা দিয়ে আমাকে পূর্ণ করো। ও ঈশ্বরের আত্মায় পূর্ণ হও। আমেন।